প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সাধারণ গণিত নবম দশম অনুশীলনী 9-1। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি যাদের জন্য প্রযোজ্য, তোমরা যারা সবেমাত্র নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো, দশম শ্রেণীতে আসো এবং এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা অপেক্ষামান আছো, আসলে সকলের জন্য সমানভাবে এটি গুরুত্ব বহন করে। প্রিয় শিক্ষার্থী, আসলে আমার এই ক্লাসটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি এই কারণে, আমার এই সামান্য ক্ষুদ্র প্রয়াসের বিনিময়ে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আমি নিজেকে আল্লাহ তাআলার নিকট অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করব এবং নিজেকে ধন্য মনে করব। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি আলোচনা করার পূর্বে আমি এই অধ্যায় থেকে যে সকল সূত্র আমরা পাই সেই সূত্রগুলো আমি তোমাদের সামনে হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। তোমরা 1 থেকে 15 নম্বর পর্যন্ত সূত্রটা একটু লক্ষ্য করো এবং দেখো যে আসলে সূত্রগুলো কি, এবং আমার গত 2টি ক্লাস ত্রিকোণমিতির উপরে নেওয়া আছে। তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাসগুলো নিয়মিত দেখো, তাহলে প্লেলিস্ট থেকে দেখতে পারবে গণিতে আমার ত্রিকোণমিতি 2টি ক্লাস নেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 15টি সূত্র দেখাচ্ছি, এখানে আরো 2টি সূত্র তৈরি করা সম্ভব। সেটি হচ্ছে sec থিটা ইকুয়াল √1 প্লাস tan স্কয়ার থিটা আর cosec থিটা ইকুয়াল √1 প্লাস cot স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, আর বাকি যে সূত্রগুলো আছে সব আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা বিভিন্ন শ্রেণীতে পাঠদান অবস্থায় আসো, অনেকেই হয়তোবা প্রাইভেট পড়ার মতো সামর্থ্য হয় না, অথবা ভালো কোনো শিক্ষকের সান্নিধ্য যাওয়া তোমাদের পক্ষে সম্ভব হয় না। আমি এই কারণেই তোমাদের সামনে এই ক্ষুদ্র প্রয়াসটুকুর মাধ্যমে ক্লাসগুলো আমি অনলাইনে ছেড়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই ক্লাসগুলো দেখবে এবং অবশ্যই ক্লাসটি যেহেতু তোমাদের জন্যই তৈরি, তোমরা যদি ক্লাসটি ভিডিওটি টেনে টেনে দেখো, তাহলে হয়তোবা দেখা যাচ্ছে আমার আলোচনাটুকু তোমরা শুনতে পাবে না, পাশাপাশি গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় সেগুলো জানতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু তোমাদের যাতে সার্থকতা পর্যায়ে পৌঁছে তোমরা যেন লাভবান হও, সেই সুদূর প্রসারী চিন্তা রেখেই আমি কিন্তু ক্লাসগুলো নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। পাশাপাশি তোমরা এখনো যারা আমার ফেসবুক পেজে লাইক এবং ফলো দাও নাই, তোমরা এখনই লাইক এবং ফলো দাও। পাশাপাশি আমার ক্লাসগুলো সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা যারা আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তাহলে আমার সেই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে আমার বিষয়ভিত্তিক ক্লাসগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে 9-1 অধ্যায় থেকে আমি মোটামুটি ভাবে এখানে 11টি প্রশ্ন 1 2 3 4 5 6 7 8 9 10 11টি প্রশ্ন দিয়ে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, এই 11টি প্রশ্ন প্রকৃতপক্ষে এই অধ্যায়ের বেসিক প্রশ্ন, এবং বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আগে অথবা পরে কোনো না কোনো অঙ্কের সাথে মিলে যায়, বিধায় আমি এখান থেকে বেসিক অঙ্কগুলো বেছে নিয়েছি। তোমরা যদি অঙ্কগুলো দেখো তাহলে
এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসলে আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখে নেব যে আমার এই প্রশ্নগুলোর উত্তর, গাণিতিক সমস্যার সমাধানগুলো কি করা যায়, কিভাবে করা যায়। আমি 11টি প্রশ্নেরই গাণিতিক সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি অবশ্যই টানবে না। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে তোমাদেরকে দেখাবো 6 এর ক। দেওয়া আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল 1। এটি আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এই লেফট সাইড থেকে রাইট সাইডটা আমাদের প্রমাণ করতে হবে। অতএব লেফট সাইড ইকুয়াল 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, এই sec স্কয়ারকে আমরা 1/cos স্কয়ার করতে পারি এবং cosec স্কয়ারকে 1/sin স্কয়ার করতে পারি। আমরা দুটো অপশনই করতে পারবো। যেহেতু cos এবং sec বিপরীত, তাহলে আমরা এখান থেকে অবশ্যই 1/sec সমান আমরা cos লিখতে পারি। তাহলে cos স্কয়ার a প্লাস এখানে আমরা sin স্কয়ার a লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আমাদের যে হোয়াইট বোর্ডে আমি প্রথমে দেখাইছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1 ইকুয়াল রাইট সাইড। এখন দেখা যাচ্ছে যে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী, একটি গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে এই সমস্যার সমাধানের সাথে কোন সূত্রটি সম্পর্কযুক্ত আমাকে ওই সূত্রটি বা 15টি সূত্র থেকে আমাকে বেছে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখাবো 7 এর খ নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী, 7 এর খ নম্বর প্রশ্নটি হচ্ছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। অতএব লেফট সাইড সমান sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই গাণিতিক সমস্যার সমাধানটা করতে গেলে আমাদের দুটি অপশন আছে। sec কে আমরা 1/cos করতে পারবো, tan কে sin বাই cos করতে পারবো, cot কেও আমরা cos a বাই sin a করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাতে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে একটু বেশি সময় লাগবে। আমরা সেটি না করে আমরা দেখো কি করতেছি, sec a ইনটু 1/cos a মাইনাস tan a ইনটু 1/cot a। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে 1/cot a সমান tan a এবং 1/cos a সমান sec a। তাহলে sec a ইনটু sec a মাইনাস tan a ইনটু tan a। তাহলে আমরা যদি এই দুটো গুণন করে দেই, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমাদের একটি সূত্র জানা আছে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। অতএব এটা হচ্ছে রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিভাবে 7 এর খ প্রশ্নটির আমরা গাণিতিক সমস্যা করলাম, সমাধান করলাম। দেখো, একটু চেষ্টা করলে তোমরা এই ধরনের আরো যদি কোনো গাণিতিক সমস্যার সমাধান থাকে তোমরা সেটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখব 8 এর গ নম্বর প্রশ্নটির গাণিতিক সমস্যার সমাধান। তাহলে 8 এর গতে আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/cot 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1। অতএব লেফট সাইড সমান 1/1 প্লাস tan স্কয়ার a
প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1 আমরা জানি sec স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার a এবং cos স্কয়ার মানে cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল আমরা এটা লিখতে পারি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল। দেখো, আমরা এর একটি সূত্র আমরা প্রথমে জেনেছি, সেই সূত্রে যদি আমরা মানটা বসে দেই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 ইকুয়াল রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিভাবে 8 এর গাণিতিক সমস্যাটা সমাধান করা যায় সেটি দেখলাম এবং 8 এর ক এবং খ একই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব 11 নম্বরটি। প্রিয় শিক্ষার্থী, খ নম্বর গাণিতিক সমস্যাটা 8 এর একটু জটিল, এটি সময় সাপেক্ষ এবং পরীক্ষায় কখনো এটি আসে না, বিধায় আমি ওটি সমাধান করলাম না। এখন আমরা দেখব 11 নম্বর প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধানগুলো দেখো, তাহলে তোমরা সহজেই এগুলো শিখতে পারবে। যে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a ইকুয়াল cosec a minus cot a divided sec a minus tan a। প্রিয় শিক্ষার্থী, এই গাণিতিক সমস্যাটা যদি আমরা tan এবং cot কে sec এবং cosec কে যদি sin এবং cos এ রূপান্তর করি, তাহলে দেখা যাবে যে আমাদের গাণিতিক সমস্যাটা বাম সাইড থেকে ডান সাইডে প্রমাণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমাদেরকে একটি কৌশল অবলম্বন করা দরকার, সেটি হচ্ছে রাইট সাইডে যে মানটি আছে cosec a minus cot a by sec a minus tan a, এই লব ও হর দ্বারা আমরা রাইট সাইড লেফট সাইডকে গুণন করব। অতএব লেফট সাইড সমান sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। প্রিয় শিক্ষার্থী, এই গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা দেখো খুব সহজে করতে পারবো যে এখানে রাইট সাইডে যে লব আর হর আছে, এই লব ও হর দ্বারা লেফট সাইডের লব ও হরকে আমরা গুণ করে দেব। তাহলে sec a প্লাস tan a ইনটু cosec a minus cot a into sec a minus tan a divided cosec a plus cot a into cosec a minus cot a into sec a minus tan a। প্রিয় শিক্ষার্থী, এখানে সাইড নোট আকারে দেওয়া যেতে পারে লব ও হরকে আমরা cosec a minus cot a ডিভাইডেড sec a minus tan a দ্বারা আমরা গুণন করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি আমরা সেটি হয়, দেখো এটি sec a plus tan a আর এখানে sec a minus tan a, এটি যদি আমরা সূত্র ফলাই, এটাকে যদি a আর এটাকে যদি b ধরি, তাহলে আমাদের sec স্কয়ার a minus tan স্কয়ার a into cos a minus cot a ডিভাইডেড, এখানে যদি আমরা cosec আর এই cosec এর এই দুটোকে যদি আমরা সূত্র ফলাই, তাহলে cosec স্কয়ার a minus cot স্কয়ার a into sec a minus
tan a। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এটার মান 1, এটার মানও 1, তাহলে আমরা একবারে লিখতে পারি cosec a minus cot a divided sec a minus tan a equal right side। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। এখানে আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর মান হচ্ছে 1 এবং cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার এর মান হচ্ছে 1, বিধায় 1 দ্বারা যদি এটা গুণন করা যায় cosec a মাইনাস cot a হবে এবং sec a মাইনাস tan a হবে। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা 11 নম্বর দেখলাম, এখন আমরা দেখব 15 নম্বর অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী এখনো তোমরা যারা আমার এই ক্লাসটিতে সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে নাও। প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব 15 নম্বর গাণিতিক সমস্যাটি, যে sin a বাই 1 minus cos a plus 1 minus cos a divided sin a equal 2 cosec a। এখন আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্রিয় শিক্ষার্থী এটা আমাদের অন্য কোনো অপশন নেই। আমরা এটাকে যদি লসাগু করে দেই তাহলে আমরা খুব সহজে এটি সমাধান করতে পারবো, যে sin a into 1 minus cos a, তাহলে এটা যে ভাগ দিলে আমরা পাচ্ছি sin a sin স্কয়ার a প্লাস 1 minus cos a all স্কয়ার। এটি হচ্ছে আমাদের লেফট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল sin a by 1 minus cos a plus 1 minus cos a divided sin a সমান sin a into 1 minus cos a। তাহলে আমরা পাচ্ছি sin স্কয়ার a plus 1 minus cos a all স্কয়ার। তাহলে sin স্কয়ার a প্লাস এটা যদি আমরা a মাইনাস b all স্কয়ারে সূত্রতে ফেলাই তাহলে আমরা পাবো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস সূত্রে 2 into 1 into cos a plus cos a স্কয়ার a divided sin a into 1 minus cos a equal। প্রিয় শিক্ষার্থী আমরা যদি সাজিয়ে লিখি sin স্কয়ার a plus cos স্কয়ার a plus 1 minus 2 cos a divided sin a into 1 minus cos a equal sin স্কয়ার a plus cos স্কয়ার এর মান হচ্ছে 1 plus 1 minus 2 cos of a divided sin a into 1 minus cos of a। এর বাকি অংশ এখানে দেখো প্রিয় শিক্ষার্থী 1 আর 1 যোগ করলে 2 minus 2 cos of a divided sin of a into 1 minus cos of a equal 2 যদি আমি কমন নেই 1 minus cos a divided sin of a into 1 minus cos a। প্রিয় শিক্ষার্থী আমরা যদি এখানে লক্ষ্য করি লবেও আমরা 1 minus cos a পাচ্ছি, হরেও আমরা 1 minus cos a পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এখান থেকে যে গাণিতিক সমস্যার সমাধান করে যাচ্ছে তাহলে আমরা এই দুটাকে যদি লব ও হরকে 1 minus cos of এটাকে বর্জন করে দেই, অর্থাৎ লবকে 1 minus cos a দ্বারা ভাগ করি এবং হরকে যদি আমরা 1 minus cos a দ্বারা গুণ করে দেই তাহলে আমরা এটা বাদ যাবে, তা থাকবে 2 by sin a equal 2 into 1 by
সাইন এ ইকুয়াল 1 বাই সাইন এর মান হচ্ছে কোসেক এ, তাহলে 2 কোসেক এ সমান রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 15 নম্বর গাণিতিক সমস্যাটা দেখলাম। এখন আমরা দেখব 17 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি। প্রিয় একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখা যাচ্ছে যে 17 নম্বর গাণিতিক সমস্যাটি হচ্ছে tan a tan থিটা প্লাস sec থিটা all square equal 1 plus sin theta divided 1 minus sin theta, অতএব লেফট সাইড ইকুয়াল tan theta plus sec theta all square। প্রিয় শিক্ষার্থী, দেখো sin tan theta সমান আমরা জানি sin theta by cos theta plus sec theta সমান আমরা জানি 1 by cos theta all square। প্রিয় শিক্ষার্থী, এটা যদি আমরা cos theta কে লসাগু ধরে নেই তাহলে আমরা পাচ্ছি sin theta প্লাস 1 অল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই অল স্কয়ারটা লবের সাথেও আছে হরের সাথেও আছে। যদি আমি লবের সাথে দেই যে 1 প্লাস sin theta অল স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার থিটা ইকুয়াল, এটা আমি দুটো করে নিই 1 প্লাস sin theta ইনটু 1 প্লাস sin theta ডিভাইডেড 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, এর বাকি অংশ দেখো যে 1 প্লাস sin theta ইনটু 1 প্লাস sin theta ডিভাইডেড 1 প্লাস sin theta ইনটু 1 মাইনাস sin theta। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে 1 প্লাস sin theta এবং 1 প্লাস sin theta আমরা যদি বাদ দেই তাহলে আমাদের থাকবে, ভাগ দেই তাহলে আমাদের 1 প্লাস sin theta ডিভাইডেড 1 মাইনাস sin theta ইকুয়াল রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড রুট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 17 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি কিভাবে করলাম তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এরপরে তোমাদের সামনে যে গাণিতিক সমস্যাটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 20 নম্বর। যেহেতু 19 নম্বর গাণিতিক সমস্যাটি বোর্ডের উদাহরণে দেওয়া আছে, আমি বিধায় সেটি করাবো না। এখন আমি দেখাবো 20 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। 20 নম্বরটি হচ্ছে যে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 ইকুয়াল cot a প্লাস cosec a। প্রিয় শিক্ষার্থী, এটা সমান আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। যদিও অঙ্কটা দেখতে একটু জটিল মনে হচ্ছে, আসলে জটিল কিছু নয়। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে খুব সহজেই করতে পারবো। যে এখানে লেফট সাইড আমরা পাচ্ছি sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 ইকুয়াল লব ও হরকে আমরা sec a প্লাস 1 দ্বারা গুণন করে দেব। যেহেতু আমাদের হরটাকে আমরা রুট মুক্ত করব, সেই ক্ষেত্রে আমাদের এটা করতে হবে যে sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1 ডিভাইডেড sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, লব ও হরকে আমরা sec a প্লাস 1 দ্বারা গুণ করেছি। এখন দেখো এই রুট ওভারটা যেহেতু লবের সাথেও আছে হরের সাথেও আছে, তাহলে আমরা লিখতে পারি sec of a প্লাস 1 অল স্কয়ার এবং রুট ওভার sec স্কয়ার a প্লাস মাইনাস 1 ইকুয়াল, এখানে যদি আমি স্কয়ার
এবং রুট কাটা দেই তাহলে sec a প্লাস 1 এবং এখানে আমি পাবো যে sec স্কয়ার a মাইনাস 1 সমান আমাদের পাচ্ছি হলো tan স্কয়ার a। এর উপরে আমাদের রুট ওভার আছে। প্রিয় শিক্ষার্থী, এর বাকি অংশ দেখো যে sec a প্লাস 1 ডিভাইডেড tan a সমান, আমরা যদি এটাকে ভেঙে দেই sec a বাই tan a প্লাস 1 বাই tan a ইকুয়াল sec a সমান 1 বাই cos a ডিভাইডেড sin a বাই cos a প্লাস 1 বাই tan a সমান হচ্ছে cot a ইকুয়াল 1 বাই cos a গুণন cos a বাই sin a প্লাস cot a ইকুয়াল cos cot যদি আমরা ভাগ দেই তাহলে পাবো 1 বাই sin a ইকুয়াল প্লাস cot of a। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে 1 বাই sin a সমান আমরা পাবো এর বাকি অংশ এখানে cosec a প্লাস cot a। এটা আমরা সাজিয়ে লিখলে পাবো cot a প্লাস cosec a। এটি হচ্ছে রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিভাবে 20 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি করা যায় সেটি আমরা দেখলাম। এখন আমাদের আর 3টি গাণিতিক সমস্যার সমাধান আছে। প্রিয় শিক্ষার্থী, এই ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আমি অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যদিও ক্লাসটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি একটি ক্লাসের মাধ্যমে অনুশীলনটিকে শেষ করতে চাচ্ছি, সেই কারণে তোমাদের ধৈর্য সহকারে এটি দেখতে হবে। এরপরে আমি দেখব প্রিয় শিক্ষার্থী 21 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি কিভাবে করা যায়। যে cos of a plus sin of a equal √2 cos of a। এখান থেকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এত সমান এত হলে প্রমাণ করো যে cos a minus sin a equal √2 sin of a। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটি প্রমাণ করে দেখব যে কিভাবে প্রমাণ করা যায়। তাহলে দেওয়া আছে cos of a plus sin of a equal √2 cos of a or sin of a equal √2 cos of a minus cos of a or √2 cos of a minus cos of a equal sin of a or এখান থেকে যদি আমরা √2 - 1 অর্থাৎ cos a কমন নেই তাহলে আমরা পাবো sin of a। প্রিয় শিক্ষার্থী, আমরা বাম পাশে রুটকে উঠে দিতে গেলে আমাদের উভয় পাশে √2a + 1 দ্বারা গুণ করতে হবে or √2 - 1 into √2 + 1 into cos of a equal sin of a into √2 + 1 or √2 square minus 1 into cos of a equal √2 sin of a plus sin of a। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা স্কয়ার রুট কাটা দেই 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি cos of a। এখান থেকে যদি আমরা sin উভয় পাশে sin বিয়োগ করে দেই তাহলে sin of a equal √2 sin of a। প্রুফ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা
কিভাবে 21 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটি আমরা দেখলাম। দেখো খুব সহজে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম। এখন আমরা করব যে কিভাবে 22 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 22 নম্বর গাণিতিক সমস্যাটা খুব সহজে করতেছি। একটু লক্ষ্য করো, 22 নম্বরটি হচ্ছে যে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a divided cosec স্কয়ার a plus sec স্কয়ার a এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এখানে এই মানটি নির্ণয় করতে গেলে আমাদের একটি সহজ কৌশল, সেটি হচ্ছে cosec স্কয়ার এবং sec স্কয়ার এই দুটোকে ভাঙালে সূত্রতে ফালাইলে আমরা tan এবং cot পাবো। তাহলে এখানে যেহেতু মান দেওয়া আছে tan এর, তাহলে এখান থেকে আমাদের cot এর মানটাও তৈরি করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করব, দেখো যে দেওয়া আছে tan of a equal 1/√3 और উভয় পাশে যদি আমরা বর্গ করে দেই tan স্কয়ার a equal 1/√3 স্কয়ার, অর্থাৎ উভয় পাশে আমরা বর্গ করে দিয়েছি। और tan স্কয়ার a equal আমরা এখানে পাচ্ছি 1/3, যেহেতু স্কয়ার রুট কাটা গেল। আবার tan স্কয়ার a সমান আমরা জানি 1/cot স্কয়ার a equal 1/3 और r গুণন যদি করা যায় cot স্কয়ার a equal 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা tan স্কয়ার সমান পেলাম 1/3 এবং cot স্কয়ার সমান পেলাম 3। তাহলে আমরা প্রদত্ত রাশি যদি আমরা দেখি যে অতএব প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার a minus sec স্কয়ার a divided cosec স্কয়ার a plus sec স্কয়ার a equal 1 plus cot স্কয়ার a minus 1 plus tan স্কয়ার a। এখানে আমরা cosec স্কয়ার a এবং sec স্কয়ার a সূত্রটা ফলাইছি। 1 plus cot স্কয়ার a plus 1 plus tan স্কয়ার a equal 1 plus cot স্কয়ার a minus 1 minus tan স্কয়ার a divided 1 plus 1 যদি আমরা যোগ করে দেই 2 plus cot স্কয়ার a plus tan স্কয়ার a equal 1 ক্যান্সেল দিলে cot স্কয়ার a minus tan স্কয়ার a divided 2 plus cot স্কয়ার a plus tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই মানটি নির্ণয় করার পূর্বে আমরা এটাকে tan এবং cot এ রূপান্তর করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন যদি এই জায়গাটাতে আমরা tan এবং cot এর মানটা বসিয়ে দেই, tan স্কয়ার এবং cot স্কয়ারের মান বসিয়ে দেই, তাহলে আমরা সহজেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে ইকুয়াল এর বাকি অংশটা এখানে 3 minus 1/3 2 plus 3 plus 1/3 ইকুয়াল বসাবো হচ্ছে 3 minus 1 9 minus 1 3 3 কে 9 আর এখানে হচ্ছে 3 6 plus 9 plus 1, তাহলে 8/3 এবং 16/3 ইকুয়াল 8/3 into 3/16 3 3 ক্যান্সেল 2 8 দুগুণ 16 তার মানে হাফ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা
এখান থেকে এটা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা হয় সেটি আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শেষ গাণিতিক সমস্যার সমাধান করব। চব্বিশ নম্বর প্রশ্নটি, cot of a equal b by a হলে a sin of a minus b cos of a divided a sin of a plus b cos of a এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এটি যে কয়েকটা পদ্ধতি আছে আমি চেষ্টা করব খুব সহজে ছোট পদ্ধতির মাধ্যমে এটি যাতে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটি। প্রিয় শিক্ষার্থী, এটি আমার শেষ গাণিতিক সমস্যা এবং বোর্ড বইটিতে যে উদাহরণগুলো আছে এই গাণিতিক সমস্যার পাশাপাশি উদাহরণগুলো দেখবে। যে দেওয়া আছে cot of a equal b by a or cot এর সমান 1 by tan of a equal b by a। এখন যদি এটাকে আমরা আর গুণন করি b tan of a equal a or tan of a equal a by b or tan এর সমান হচ্ছে উভয় পাশে যদি আমরা tan এর সমান sin a by cos a equal a by b or উভয় পক্ষে যদি আমরা লবটাকে a দ্বারা এবং হরটাকে b দ্বারা গুণন করি তাহলে আমরা পাবো a sin of a by b cos of a equal a square by b square। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি সূত্র প্রয়োগ করব, সেটি হচ্ছে যোজন এবং বিয়োজন। a sin of a plus b cos of a divided a sin of a minus b cos of a equal a square plus b square by a square minus b square। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস তোমাদের জানা রাখা দরকার যে যোজন বিয়োজন হচ্ছে লবের সাথে হর যোগ ডিভাইডেড লব থেকে হর বিয়োগ, এটি হচ্ছে যোজন বিয়োজন। আমরা কখনোই ভুল করে বিয়োজন এবং যোজন শব্দটা লিখবো না, কারণ বিয়োজন এবং যোজন শব্দ বলতে কোনো শব্দ নেই। তাহলে এখন এটিকে যদি আমরা বিপরীতকরণ করে দেই, এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে a sin of a minus b cos of a divided a sin of a plus b cos of a equal a square minus b square by a square plus b square। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দীর্ঘক্ষণ ধরে 9-1 যে গাণিতিক সমস্যার সমাধান করলাম তোমরা ধৈর্য সহকারে দেখলে। প্রিয় শিক্ষার্থী, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদেরকে এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আল্লাহ তাআলার নিকট তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।